ফাঁকা হয়ে দাঁড়ান যাতে সবাই দেখতে পান, একজনের গায়ের উপর আরেকজন হয়ে যায়। তাহলে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাব ট্রান্সফরমারের টাইম রেশিও আর হচ্ছে পোলারিটি টেস্ট করা। তাহলে প্রথমে আমরা একটু পাওয়ার সাপ্লাইটা দিকে তাকাই। পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই যদি দেখেন দুইটা এসি সাপ্লাই আছে, দুইটা ডিসি সাপ্লাই আছে। এইটা হচ্ছে 240 থেকে শুরু এবং 415, 240 আর 415। এটা কি ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না, এটা ফিক্সড সাপ্লাই। আর 0 থেকে 240 আউটলেট দিয়ে আছে 415। এখানে 240 হচ্ছে সিঙ্গেল ফেজ ভোল্টেজ আর হচ্ছে 415 হচ্ছে থ্রি ফেজ ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে 0 থেকে 240 সিঙ্গেল ফেজে, 0 থেকে 415 থ্রি ফেজে। এটা ডিসি ফিক্সড, এটা হচ্ছে ডিসি ভেরিয়েবল। 0 থেকে যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল। তো আজকে আমরা ট্রান্সফরমারের টাইম রেশিও করার জন্য প্রথমে যে কানেকশনটা দিব ওখানে সব দিয়ে দেবো। তো টাইম রেশিও করার জন্য আমাদের উদ্দেশ্য কি, যে পাওয়ার সাপ্লাই থেকে আমরা ট্রান্সফরমারে ইনপুট দেব এবং আউটপুট নেব, তাই না? তাই ইনপুট যদি আমরা দিতে চাই তার মানে কি, পাওয়ার সাপ্লাই যেহেতু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তার মানে যে কোনো একটা ফেজ 4, 5, 6 তিনটে ফেজ, এখান থেকে যে কোনো একটা ফেজ আমরা নেব। তাহলে একটা ফেজ হয়ে আমার উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফরমারে ইনপুট আমরা যাবে প্রাইমারি। আমরা চাইলে এটাকেও প্রাইমারি বানাতে পারি, এটাকেও প্রাইমারি বানাতে পারি, এটাকেও প্রাইমারি বানাতে পারি, অথবা 3, 5 এটাকেও প্রাইমারি বানাইতে পারি। তো আমরা এখানে যেখানে ইনপুট দেবো তার উপর ভিত্তি করে এই ট্রান্সফরমারটা কি হবে, যে এটা স্টেপ আপ অথবা স্টেপ ডাউন অথবা আইডিয়াল ট্রান্সফরমার হিসেবে কাজ করা যাবে। তো আমি দিলাম ইনপুট, আমাদের উদ্দেশ্য যা সেটা মোটামুটি কমপ্লিট। কিন্তু এখন আমরা কি করবো, ইনপুট সাইডের ভোল্টেজ, ইনপুট সাইডের কারেন্ট মেজার করতে হবে। মানে যেহেতু মেজার করতে হবে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট, তাহলে মেজারিং ইকুইপমেন্ট লাগাতে হবে। তো আমরা সবাই জানি এমিটার কীভাবে লাগাতে হয়, সিরিজে, আর ভোল্টমিটার হচ্ছে প্যারালাল। তো সিরিজ যদি আমরা করতে চাই তার মানে কি, যে কোনো একটা লাইনের ভিতরে থাকবে মিটারটা। আপনি চাইলে এই লাইনেও লাগাতে পারেন এসি সাপ্লাই, অথবা এই লাইনেও লাগাতে পারেন, কিন্তু একটা লাইনের ভিতর এখানে থাকবে মিটার। অনেকে এটা কি ভুল করে, কি করে এই লাইন এবং এই লাইন, দুই লাইন থেকে মাথা বের করে এই মিটারে লাগায়। এটা কি হবে, ওটা হবে প্যারালাল, তখন ওটা হচ্ছে প্যারালাল, কিন্তু প্যারালাল কানেকশন দেওয়া। তাহলে অনেকেই যেটা করে, আমরা তাহলে এটাকে যদি আমি সিরিজ করতে চাই তার মানে কি, তারটার ভিতরে আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি কি এই তারটা কাটবো এখন? তার মানে কি, যদি কাটি তাহলে এখানে দুটো মাথা পাইতাম, তাহলে আমি এই মাথাটা খুললাম, তাহলে এখানে একটা মাথা পাইছি, এটার সঙ্গে আর একটা তার যদি আমি এখন তাহলে দুটো মাথা পাইছি। তাহলে এই দুটো মাথা আমি এমিটারের দুই মাথায় দিলাম, এমিটারে দুই মাথায় দিলাম, আর এই মাথাটা সরাসরি ওখানে ছিল। সবাই কি সিরিজ কানেকশনটা সবাই বুঝতে পারছেন? জি 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 জি। এরপরে কি, ভোল্টেজ মেজার করার জন্য একটা ভোল্টমিটার লাগাবো। ভোল্টমিটার যদি প্যারালাল, তার মানে এই মাথাও থাকবে, এই মাথাটাও থাকবে। তাহলে ইনপুট সাইডের ভোল্টেজ এবং কারেন্ট মেজার করার জন্য আমি মেজারিং ইকুইপমেন্ট কি দিলাম, ট্রান্সফরমারে লাগালাম। এরপরে কি আউটপুট নিতে হবে, আউটপুট নেবো কোথায় থেকে, 3 এখান থেকে, আর হচ্ছে কোথায় 5। আমরা চাইলে 4 থেকেও নিতে পারি, চাইলে 5 থেকেও নিতে পারি। যদি আমরা আউটপুটটা 3 এবং 4 থেকে নেই, একটু খেয়াল করেন, যদি আউটপুটটা 3 এবং 4 থেকে নেই, এখানে ভোল্টেজ লেখা আছে 120, আর ইনপুট সাইডে দেখেন ভোল্টেজ লেখা আছে 240। তার মানে ইনপুট যদি আমি 240 দিই তাহলে আউটপুট পাবো 120। মানে এই ট্রান্সফরমারটা কি হবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে কাজ করবে। অনুরূপভাবে 4 এবং 5এও যদি আউটপুট নেই তবু স্টেপ ডাউন হিসেবে কাজ করবে। আর যদি এটাকে আমি যদি স্টেপ আপ করতে চাই তাহলে কি হবে, ইনপুটটা আমাকে 3, 4 দিতে হবে, আউটপুট দিতে হবে 1, 2। সবাই ক্লিয়ার? পিছনে ওই ভদ্রলোক কি করে, কি করছেন আপনি? এখন কি ল্যাব রিপোর্ট দেখার সময়?
তাহলে আমরা এখন হচ্ছে 3 এবং 4 থেকে আউটপুট নেব। তাহলে আউটপুট নেওয়ার জন্য আমি আউটপুটের কি করব, কারেন্ট মেজার করব আর হচ্ছে ভোল্টেজ মেজার করব। তাহলে আউটপুটে একটা এমিটার করতে হবে। তাহলে এখান থেকে আমি একটা এমিটার দিলাম, এমিটার হয়ে এখন আউটপুটে যদি কারেন্ট মেজার করতে চাই তার মানে কি আউটপুটে আমাকে একটা অবশ্যই লোড অ্যাড করতে হবে। তাহলে আউটপুটের এক মাঝে থেকে এমিটার ঢুকলাম, এমিটার হয়ে এটা হচ্ছে লোডে গেলাম, লোডের অপর মাথা আউটপুটের অপর মাথা। তার মানে আমার এমিটার কানেকশন হয়ে গেল। এখন লাগবে কি ভোল্টমিটার। তাহলে এখানেও ওই একইভাবে আউটপুটের 2 মাথা থাকে, ভোল্টমিটারের 2 মাথা আর একটা ওয়্যার থাকে। তাহলে আউটপুটের 2 মাথা থেকে ভোল্টমিটারের 2 মাথায় কানেকশন দিলাম। এই হচ্ছে আমাদের আজকের টার্ন রেশিও বের করার কানেকশন। এই কানেকশনটা বোঝেন নাই এমন কেউ আছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা কি করবো, পাওয়ার সাপ্লাই অন করবো। পাওয়ার সাপ্লাই যে কোনো এক্সপেরিমেন্ট করার সময় আপনারা যেটা করবেন, প্রথমে পাওয়ার সাপ্লাইটাকে 0 করে নেবেন। 0 করে নিয়ে আমাদের এইটার পাওয়ার সাপ্লাই আসছে এখান থেকে, এখানে একটা সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকারটা অন করে দেবো, অলরেডি অন করা আছে, যদি না থাকে অন করে দেবো, তাহলে পাওয়ার চলে আসবে এখানে। এখানকার সার্কিট ব্রেকারটা অন করে দেবো, তারপরে আমরা কাজ করতে পারবো। এখন আমরা কি করবো, ডাটাগুলো নেওয়ার সময় যেহেতু স্যার বলছে কি একাধিক ডাটা নিতে বলছে, সেই জন্য আমরা কি দেবো, ভেরিয়েবল সাপ্লাই। যদি একটা ডাটা নিতে বলতো তাহলে শুধু ফিক্স সাপ্লাই দিয়েও আমরা কাজ করতে পারতাম। তাহলে আমরা কি করবো, প্রথমে একটু ভোল্টেজটাকে ভেরি করবো। এইটা দিয়ে, এটা হচ্ছে ভেরিয়েক, এই ভেরিয়েকটা দিয়ে এসি এবং ডিসি দুটোই একই সঙ্গে ভেরি হবে। তো আমি এখানে এখন কাজ করতেছি কি শুধু এসি সাপ্লাই দিয়ে, তার মানে আমার এখন এই এসি সাপ্লাইয়ের ডাটাগুলো আমি ভোল্টমিটারে দেখতে পারবো। তাহলে আমার ইনপুট সাইডে ভোল্টেজ কোথাও ওইটা না, ইনপুটটা দেখেন ওখানে লাগাইছি রেঞ্জ, দেখেন ওখানে কত রেঞ্জ লাগাইছি, 300 রেঞ্জ। এমিটারের রেঞ্জটা দেখেন কতটা লাগাইছি আমি কানেকশন, 300 রেঞ্জ। ওখানে 600 রেঞ্জও আছে, 150 রেঞ্জও আছে, তাই না? 300 রেঞ্জ লাগাইছি আমি কি কারণে, কারণ আমার ট্রান্সফরমারের রেটেড ভোল্টেজ 240। যদি আমি ইনপুট সাইডে 240 ভোল্ট দিতে চাই, 300 রেঞ্জ মানে 150 রেঞ্জ দিলে আমি মেজার করতে পারবো না, সেই জন্য 300 রেঞ্জ দেওয়া আছে। আমরা চাইলে 600 রেঞ্জও ব্যবহার করতে পারতাম। প্রথমে 150। তাহলে প্রথমে আমি এখন ইনপুট দিলাম হচ্ছে 100, মানে দেখেন 100 এর কাছাকাছি, অথবা এগুলো 100 না হতে পারে। ইনপুট যা দিছি, এখন আউটপুটটা একটু দেখেন, আউটপুট করা হয়েছে একটু দেখার জন্য দেখেন, এটাও 300 রেঞ্জে কানেক্ট করা, ওটাও 300 রেঞ্জে কানেক্ট করা। ওখানে পাইছি 100, এখানে কত পাইছি একটু দেখেন, 50 বা 60 এর কাছাকাছি এরকম কিছু একটা। তার মানে আমার এখানে যখন 240 পাওয়ার করতে, তাহলে এখানে যদি 100 দেই, এখানে 50-এর মতো পাওয়ার করতে, হয়তো বা 50-এর একটু বেশিও পাইতে পারি, কমও পাইতে পারি। এটার কারণ কি দুইটা, এক যদি আমার মেকানিক ইকুইপমেন্টে কোনো ত্রুটি থাকে তার জন্য আমার কি ডাটার কম বেশি হতে পারে। আর এখানে যদি প্রাইমারি যে টার্ন সংখ্যা এবং সেকেন্ডারি যে টার্ন সংখ্যা এটার যদি কম বেশি থাকে তাহলেও আমার ভোল্টেজের কম বেশি হতে পারে। তো যাই আমরা এখন কাজ করার সময় এখানে প্রথমে ইকুইপমেন্টে কোনো ত্রুটি আছে কিনা আগে খেয়াল করে নেব, যদি থাকে ডাটা নেওয়ার সময় ওইটা বাদ দিয়ে আমরা ডাটাগুলো নেব, ঠিক আছে? আপনারা খেয়াল করে নিয়ে যখন ডাটা নেবেন, তাহলে এরকম 100 ভোল্টেজ একটা নিলাম, ইনপুট দেখলাম, আউটপুট দেখলাম। এখন দেখেন কারেন্ট কিন্তু নাই, কারণ কি আমার লোড এখনো অফ আছে, আমরা এখন লোড অবস্থায় চলতেছে। তারপর আবার একটু ভোল্টেজ বাড়াই দিলাম, ভোল্টেজ বাড়াই দিয়ে ওখানে ধরেন 150 বা 180 বা 120 এরকম নিলাম, ইনপুট নিলাম, তারপর আবার একটু বাড়াই দিলাম, এরকম করে লাস্ট ডাটাটা আমরা নেবো কত, 240। লাস্ট ডাটাটা আমরা 240 নেব, কিন্তু এখন আমি এখানে সর্বোচ্চ পাওয়ার দিয়ে দিচ্ছি, কিন্তু ওখানে 240 সম্ভবত হয় নাই। দেখেন অন্য সেটআপগুলোতে হবে, কিন্তু এটাতে একটু ভোল্টেজ কম থাকে, ঠিক আছে? তো ওখানে যা পাইছি লাস্ট যদি 240 পর্যন্ত যাইতে পারি নিলাম, না পেলে যেখানে গিয়ে শেষ হবে ওখানে ভোল্টেজটা রাখার পর ভোল্টেজের ডাটাগুলো আমার কমপ্লিট, 3টা বা 4টা ডাটা নিলাম। নেওয়ার পর আমি কী করবো, কারেন্ট রেশিও নেওয়ার জন্য এখন দেখেন এখানে লোড যেহেতু নাই, মানে আউটপুট সাইডে কোনো কারেন্ট নাই,
ইনপুট সাইডে সামান্য একটু কারেন্ট আছে, সামান্য, যেটা আমরা লস, ট্রান্সফরমারের লস হিসেবে কাউন্ট করি। এখন যদি আমি লোডটাকে অন করে দিই, এই যে সাদা দাগটা আছে দেখেন, এই যে প্রত্যেকটা চাবিতে সাদা দাগটা না আছে, এটা হচ্ছে আপনাকে নির্দেশ করবে যে আপনি কোন দিকে যাচ্ছেন। যদি এদিকে দেই 2000, আমরা এখন ব্যবহার করতে চাই এই লোডটা, আমি এটা ঘোরাবো। এই সাদা দাগটা যদি আমি 2000-এর দিকে দিই, আমরা এখানে যে কারেন্টটা পাবো, এই সাদা দাগটা যদি আমি 380 বা 388 দিই, একই কারেন্ট পাবো না কারেন্টের ভিন্নতা আসবে? এখানে কারেন্ট এসে আসবে না এখানে কারেন্ট এসে আসবে? 388-তে না 2000 রেজিস্ট্যান্স, 388-তে কারেন্ট বেশি, কারণ রেজিস্ট্যান্স কম, কারেন্ট বেশি, আর এখানে রেজিস্ট্যান্স বেশি, কারেন্ট কম। তো আমরা ল্যাবে কাজ করার সময় একটু সতর্কতা অবলম্বন করবো, যেমন আমাদের এই ল্যাবে যে কারেন্টটুকু ফ্লো হবে 388-তেও আমাদের রেটেড কারেন্টের বাইরে যাবে না। কিন্তু আমি বলতেছি অজানা কোনো জায়গায় যদি আপনাকে কোনোদিন কাজ করতে দেয়, তাহলে আপনি কাজ করবেন কোন কোন পাশ থেকে? অবশ্যই আমাদের একটু রেটেড কারেন্টটা একটু দেখে নিই, 1.25। তো আমি তো অজানা জায়গায় জানি না যে এখানে কতটুকু কারেন্ট আর এখানে কতটুকু কারেন্ট, জানি? তো যেহেতু জানি না, কিন্তু এখানে সর্বোচ্চ রেজিস্ট্যান্সটাতে যেহেতু সর্বনিম্ন কারেন্ট, ওই ইকুইপমেন্ট ওই কারখানায় বা ওই ল্যাবে ওই ফ্যাক্টরিতে যদি কোনো ইকুইপমেন্ট ব্যবহার করে, নিশ্চয়ই সর্বনিম্ন কারেন্টটা রেটেড কারেন্টের বাইরে যাবে না। যদি যায় ওই ইকুইপমেন্ট তারা ব্যবহার করবে না। ক্লিয়ার? তাহলে আমরা কি করবো? সর্বনিম্ন কারেন্ট থেকে চেষ্টা করবো যে সর্বনিম্ন থেকে ধীরে ধীরে বাড়ানো। তাহলে সর্বনিম্ন থেকে দেখলাম, এখানে যা পাইলাম লিখলাম, এরপরে আরেকটা বাড়াই দিলাম। যদি এখানেও রেটেড কারেন্ট না পাই, তাহলে পরেরটাতে যাবো। এরকম করে যেখানে গিয়ে রেটেড কারেন্ট পাবো সেখান থেকে থেমে যাবো, রেটেড কারেন্টের বাইরে যাবো না। তাহলে আপনারা কি করবেন? আমরা এখন লোড অন করবো। লোড অন করলে দেখেন এখানে ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট, ওখানে ইনপুট একটু বেড়েছে কিন্তু আউটপুট এখনো বাড়েনি, তার মানে যে রেজিস্ট্যান্সটা আছে অনেক বেশি কারেন্ট দেওয়া হচ্ছে, বাড়া যাচ্ছে। এখন দেখেন একটু কারেন্ট পাইছে, ইনপুটও পাইছে, আবার একটু বাড়াই দিলাম, মানে রেজিস্ট্যান্স কমাই দিলাম, কারেন্ট বাড়লো। আমরা ডাটা নেব I1 I2 নিয়ে রেশিও বের করবো। এরকম করে আপনারা 3টা বা 4টা মানে রেজিস্ট্যান্স ভেরি করে করে কারেন্টের মান লিখে দেবো, নিয়ে কারেন্ট রেশিওটা বের করবো। এখানে আমরা ভোল্টেজটাকে ভেরি করবো না, কারেন্ট রেশিও যখন করবো তখন 240 ভোল্টেজ রেখে শুধু লোডটাকে ভেরি করবো। আর যখন ভোল্টেজ ভেরি করবো তখন এখানে রেজিস্ট্যান্সটাকে অফ রেখে ভোল্টেজটাকে ভেরি করবো। সবাই ক্লিয়ার? তাহলে আমাদের টার্ন রেশিওর যে এক্সপেরিমেন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেল। হচ্ছে পোলারিটি টেস্ট। তো পোলারিটির হচ্ছে 2টা পার্ট আছে, একটা হচ্ছে ডিসি দিয়ে টেস্ট করা আর একটা হচ্ছে এসি দিয়ে টেস্ট করা। স্যার কি আপনাদের ডিসি দিয়ে টেস্ট করতে বলছে? ডিসি দিয়ে কোনো করছে? যদি ডিসি দিয়ে যদি না করতে পারে, তাহলে যদি আপনারা দেখতে চান দেখাতে পারি, আর যদি দেখতে না চান তাহলে শুধু এসি দিয়ে দেখাবো।